Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Yusra, and this morning I'm going to have a chat with Sister Zara about her journey to Islam. Jazakallah Zara for taking the time out to have a chat with me today. I know you have a lot going on at the moment. I did read your ABC article about your journey to Islam. It's a very interesting one because you were playing an online game and you linked up with a few friends, and one of those friends was a Muslim sister in Singapore. So tell me a little bit about that friendship. Yeah, it's really এটা সত্যি অপ্রত্যাশিত, অপরিকল্পনীয়, জাস্ট ছিল একটা পরম আনন্দ। মেয়েটির ছিল সত্যি অবিশ্বাস্য ব্যক্তিত্ব, আর সে সত্যিই পাল্টে দিয়েছিল আমার জীবনকে। যে প্রভাব তার ছিল, যদিও এটা সরাসরি প্রভাব ছিল না, আর তারও এই নিয়ত ছিল না, আমারও এই নিয়ত ছিল না, অথচ এটা এমন জিনিস যা সারা জীবন আমার সঙ্গে থাকবে। তাই এটা ছিল এক অদ্ভুত বন্ধুত্ব, কারণ কখনোই এই মেয়েটির সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, আমি কখনোই ছিলাম না তার সাক্ষাতের প্রত্যাশী। আমি সত্যিই ভাগ্যবান তার সাক্ষাৎ পাওয়ায়, আর সত্যিই সম্মানিত বোধ করি। So what was it about Islam that made you want to learn more? for me, আগ্রহটা ছিল হিজাব কেন্দ্রে, আর কেন মহিলারা হিজাব পরে। আমি ছিলাম, আমার মনে হয়, আশীর্বাদ প্রাপ্ত এক প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড দ্বারা আমার কেরিয়ার বা জবের কারণে। আর এই বছর আমি সিলেক্ট হয়েছিলাম মহিলা চ্যাম্পিয়ন হিসাবে ওয়ার্ক প্লেসে থ্রু মাই কেরিয়ার। তাই সম্ভবত আগের থেকে বেশি আমি হয়ে গেছিলাম গুণমানে উন্নত, আর নারী অধিকারে, আর ক্ষমতা বিভাজনে। সো এটা ছিল খুবই ইন্টারেস্টিং। তাই যেহেতু আগেই ছিল আমার সত্যি অনেক নেতিবাচক অভিজ্ঞতা হিজাবের ব্যাপারে, এছাড়াও যে সমস্ত বিষয় আমাদের কাছে প্রকাশিত ছিল, সমস্ত নেগেটিভ তথ্য ইসলামের ব্যাপারে, বিশেষভাবে হিজাবের ব্যাপারে অ্যাজ ওয়েল, আর আমার অনলাইন বন্ধুর সঙ্গে অনেক কথা হয়েছিল হিজাবের ব্যাপারে। তাই সত্যি আমার ছিল না কোনো আইডিয়া। তাই এখানে আমি একজনকে পেয়েছিলাম যাকে প্রশ্ন করতে আমি স্বস্তিবোধ করছিলাম, আর যখন হিজাবের ব্যাপারে স্পষ্ট তথ্য পেলাম, তা ছিল উজ্জ্বল এক মুহূর্ত। কারণ আমার ছিল সত্যিই ভিন্ন দৃষ্টিভঙ্গি এটার ব্যাপারে, আমি যা ভাবতাম আর এটা সত্যিই যা, এটাই তৈরি করেছিল আমার আগ্রহ। তাই অলমোস্ট যখন আমি বুঝে গেলাম যে এটা ভালো, তাই এটার ব্যাপারে যদি আমাদের ভুল বোঝানো হয়ে থাকে, তা কেন আমাকে জানতে হবে। তাই আমি জিজ্ঞাসা করতে শুরু করলাম আরো প্রশ্ন, আর একটা প্রশ্ন নিয়ে গেল পরের প্রশ্নে, অ্যান্ড টু দ্য নেক্সট। আর আমার মনে হয় যেহেতু আমি একজন কিউরিয়াস পারসন, ইট জাস্ট স্বভাবতই আমার আরো প্রশ্ন জাগলো। So what does hijab mean to you now as a young Muslim woman? for me, আমি সত্যি অনুভব করি যেন প্রথমবার আমি যখন হিজাব পরি, এটা ছিল মুক্তির অভিজ্ঞতা আমার জীবনে। আমার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড ছিল আমাকে দেখতে কেমন লাগছে, বস্তুবাদী থেকে আমার হঠাৎ করেই তৈরি হলো ভিন্ন মতাদর্শ। তাই হিজাব পরিধান করা, নিজেকে কভার করা সত্যিই ছিল একটা সুন্দর অভিজ্ঞতা আমার জন্য। কিছুটা নারীবাদী থেকে আই থিঙ্ক যে নারী পুরুষের অধিকার সমান, আপনাকে বিচার করা হবে একজন ব্যক্তি হিসাবে, আপনার শারীরিক সৌষ্ঠব দ্বারা নয়। এটা খুবই শক্তিশালী ধারণা। আর এই প্রোটেকশন, আমি সত্যি এটা চাইছিলাম। যেহেতু আমি ছিলাম 20 ঊর্ধ্ব, তাই আমি হতে চাইছিলাম না ভোগের বস্তু সব সময়, আর কেউ আমাকে বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করুক। তাই এটা ছিল আমার জন্য অ্যাবসলিউটলি ইনক্রেডিবল। So growing up, I know you said that prior to accepting Islam, you identified as being atheist. Was religion ever a part of your story, ever growing up in your family? খুবই কম। খুবই কম। আমার মম প্র্যাকটিসিং রিলিজিয়াস, তো আমার ছিল কিছু অভিজ্ঞতা খ্রিস্ট ধর্মের, হাই স্কুলের থ্রু নর্মাল রিলিজিয়াস স্টাডিজ, কিন্তু আমি খুব বেশি এতে নিযুক্ত ছিলাম না। আমি অল্প স্বল্প করেছি বাইবেল ক্যাম্প, এক কথায় এগুলোই, কিন্তু কোনো কিছুই লম্বা সময়ের জন্য ছিল না, খুবই অল্প। তাই আমি সত্যিই জানতাম না বেশি কিছু বাইবেলের ব্যাপারে অর এনিথিং। এক কথায় অন্য কোনো ধর্মের ব্যাপারে জাস্ট এটাকেই বেস করে কিছু কিছু তথ্য ছিল আমার কাছে, কারণ আমার কোনো আগ্রহ ছিল না জেনুইন ইন্টারেস্ট বেশি জানার। So you've gone online, you've made this wonderful friendship with your friend Kim, and you getting to know each other really, really well, and you're starting to learn more about Islam through your own curiosity. What was the moment like? Tell me about that moment of realization where you thought, look, I actually really want to take Shahada now. What did it feel like? এটা অদ্ভুত, কারণ অ্যাকচুয়ালি
গল্পটা হলো একটুখানি আগের কথা বলে নিই, কারণ আমরা কথা বলছি মিডিল ইস্টের বন্ধুদের ব্যাপারে অন দিস অনলাইন গেম। আর আমরা কথা শুরু করেছিলাম হিজাব পরার ব্যাপার নিয়ে, আর আমি শুরু করেছিলাম একটা পাগড়ি পরা যখন আমি ইসলাম নিয়ে অধ্যয়ন করছিলাম। তো আমার এখানকার এক বন্ধু ব্রিসবেনের, আমার লম্বা সময়ের বন্ধু, তো বেশ কিছুদিন পর তার সঙ্গে ডিনার করতে বেরিয়েছিলাম পাগড়ি পরে। আর যেমনটা বলা হয়, হে হোয়াটস গোয়িং অন, তুমি কি খারাপভাবে চুল কেটেছো, অনেক প্রশ্ন বেরিয়ে এলো। আর আমি বললাম, ওহ নো, আমি অন্বেষণ করছি ইসলামের ব্যাপারে আর পড়াশোনা করছি বিশ্বাসের ব্যাপারে। তাই একটা পর্যায়ে পৌঁছালাম যেখানে আমার বন্ধুরা বলল দারুণ, তারা অধীর আগ্রহে জানতে চাইলো আমার অনলাইন বন্ধুর ব্যাপারে আর তার সঙ্গে যে সময় কাটিয়েছি গেমের মাধ্যমে, আর জাস্ট কি কি বিষয়ে কথা বলেছি তাদের সঙ্গে, আর কে তাদের মধ্যে আমার প্রিয়। আর তারা বলল, জানো হয়তোবা তুমি, আমি জানি না, তুমি ফেসবুকে যাও, যাই করো, আর খুঁজে বের করো মুসলিম মানুষদের এখানে ব্রিসবেনে, অন্য দেশে নয়। আমি বললাম, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমাকে তাই করতে হবে। তাই আমি ফেসবুকে খুঁজে বের করলাম এক ব্রিসবেন মুসলিমের ওয়েবসাইট, অ্যান্ড আই ওয়াজ জাস্ট লাইক, হে, আমি ইসলামের ব্যাপারে আরও বেশি জানতে চাই। আর এভাবে আমি আরও মানুষকে খুঁজে বের করলাম, আরও তথ্য সংগ্রহ করলাম বিশ্বাসের ব্যাপারে। একজন ব্যক্তি পপ আপ করলেন উইথ এ ইসলাম বেসিস ক্লাসেস, যেটা সিস্টার আমান রানস। তো আমি তাকে খুঁজে বের করলাম আর আমি ভাবলাম সত্যি এটা খুবই সুন্দর, এই ক্লাসগুলো আমার জন্য, এগুলো আমি করেছিলাম। তো তারপর আমি মসজিদে গেলাম, এটা ছিল প্রথমবার মসজিদে। আমি ছিলাম খুবই ভীত, আমি সত্যি যেতে চাইছিলাম না মসজিদে, মানে হলো ও মাই গড। তারপর আমি সিস্টার আমানার দিকে তাকালাম আর তার ছিল ওয়েলকামিং ফেস আর খুবই পরিচিত। তাই ইয়েস, তার সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম সেই দিনে। উদ্দেশ্যটা ছিল শুধু সাইন আপ করব ক্লাসের জন্য, আরও বেশি জানতে। আর আমি আমার গল্পটা শেয়ার করলাম তার সঙ্গে, আর সে বলল, ওকে, তো তোমার প্রয়োজন আসল কাজটা করা, টু হ্যাভ ইউর শাহাদা, যা কিছু তুমি জেনেছো, তাই তুমি কি প্রস্তুত তোমার শাহাদার জন্য? Am I? I don't know. Am I right? And she's like, well, tomorrow is not promised. Yes. আর এই মুহূর্তে আমার মনে হলো, ওকে, সে সত্য বলেছে। আমি মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে যদি কিছু ঘটে যায়, তাই আগামীকালের কোনো ভরসা নেই। আর তাই যদি আমি বিশ্বাস রাখি আল্লাহতে আর মুহাম্মাদে শেষ বার্তাবাহক হিসাবে, যদি তাই হয়, বিশ্বাস করি এই দুটিকেই, তাই আমি এটা করতে পারি। তাই এটা ছিল পুরোপুরি আনপ্ল্যান, আর আমি আসিনি মসজিদে কোনো উদ্দেশ্য নিয়ে আর এটা করার, কিন্তু এটা সবসময় মনে হয় উত্তমই হয়েছে। তাই সত্যি এটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। So what has your learning journey been like? I know we are all on this lifelong journey of learning, and there's so much out there to learn, and we're lucky enough to be growing up in an age where, well, we're grown up already, but to be learning in an age where there's so many resources and so many great Islamic courses online. Is there anyone in particular that inspires you? Yeah, there's a few. হ্যাঁ, কিছু ইউটিউব চ্যানেল আছে যেগুলো আমি দেখি। এটা সত্যি ইন্টারেস্টিং, কারণ আমি যখন ভাবি যে কে সেই ব্যক্তি যে আমাকে ইন্সপায়ার করেছেন, আমি দেখেছি মুফতি মিঙ্কের অনেক ভিডিও আর নোমান আলী খান, তো এরা দুজন ছিলেন প্রধান ব্যক্তি। আরও একজন ইউটিউবার ছিলেন ইয়াসমিন মুগাহেদ। Yes, apologies. I'm like, I don't think I'm going to be able to say her name right. অ্যাকচুয়ালি এই মহিলার লেখা বই আমাকে পড়তে বলেছিল, রিক্লেমিং হার্ট, আর আমি তার অন্যান্য কিছু ভিডিও দেখেছিলাম। কিন্তু সবচেয়ে বেশি এ ব্যাপারে আমাকে যে উৎসাহিত করেছিল সেটা হলো অ্যাকচুয়ালি কিম, বিকজ আই থিঙ্ক তার কোনো ইন্টেনশন ছিল না। এখন জানার পর আমার মনে হয় সে জাস্ট আমাকে গাইড করেছে এই পথে, যেটা অ্যাকচুয়ালি কার্যকরী হয়েছিল। সো দাওয়া সত্যি আমাকে যা দেওয়া হয়েছিল ডিরেক্ট, এটা সব সময় ছিল আমার মতো করে, আমারই জন্য। তাই আমি যদি ভাবি, ওকে, আমি যদি চাই জ্ঞান বিতরণ করতে, আমি সত্যিই চাই এটা শেয়ার করতে, আর আমি সত্যি যদি চাই অন্যের কাছে আমার বার্তা পৌঁছাতে, কিন্তু আমার মতো করে, তবে এটা সঠিক হবে না। আমাদের প্রয়োজন তাদের সঙ্গে কথা বলা সঠিক নিয়েতে। কেন আমরা ইসলামের ব্যাপারে কথা বলছি,
তাই আমাদের দূর করতে হবে তাদের মিসকনসেপশন, আর তারপরে তাদেরকে ইসলামকে ফলো করার দাওয়াত দিতে হবে। আর আমার মনে হয় কিম এই কাজটাই করেছিল দারুণভাবে। তার এই নিয়ত ছিল কি ছিল না আমি জানি না, আমার মনে হয় না তার ছিল। কিন্তু যেভাবে আমাদের সময়টা কেটেছে তার কারণ যাই থাকুক না কেন, সঠিক ব্যক্তি আমাকে এই পথে গাইড করার জন্য। Friendship. Yeah, really, really What a beautiful friendship. beautiful. So how has becoming Muslim changed your mindset or your priorities? Yeah, it's been really. উল্লেখযোগ্যভাবে আলাদা। সো আই থিঙ্ক একজন যে গিয়েছে বিশ্বাসহীনতার মধ্য দিয়ে এতদিন, আর তারপর বিশ্বাস যেটা আপনাকে করে তোলে একজন যে নিজেই শক্তিশালী, আর জানেন একজন যে নিজের জীবনের সব সিদ্ধান্ত একাই নিত, তারপর বিশ্বাস আনার পর আপনার মনে হয় যে সবসময় আপনার সঙ্গে কেউ আছেন আর আপনার খেয়াল রাখছেন আর আপনি আছেন তার পথে। তাই এটা পুরোপুরি আলাদা প্রতিটা দিক থেকে। আর যা কিছুই আমি করি তাই এটা সত্যি প্রশান্তিদায়ক। এটা নিয়ে যায় অনেকটা দূরে আমার মনে হয় অ্যাংজাইটি থেকে, যা সাধারণত থাকে আমাদের জীবনে, অর্থাৎ জাস্ট আমাদের জীবনে যেগুলো ঘটে থাকে। তাই এই শিক্ষা, কোনটা পরীক্ষা কোনটা রহমত, এই সব জিনিস যা প্রতিদিনকার ঘটনা। সো ইয়েস, অনেক বিষয়ই পাল্টে গিয়েছে আমার চারপাশের পৃথিবীতে। খুবই ছোট্ট সময় আমি অতিবাহিত করেছি, আর আমি নিশ্চিত আমি আরও জানতে পারবো, আর ভেতরটা আরও পরিষ্কার হয়ে যাবে যত আমি এগিয়ে যাব আমার এই জার্নিতে যথারীতি। What has this experience been like for you and your family? Because obviously it's been a journey that you've been going through together. Tell me a little bit more about what it's been like. Yeah, I think. এটা কঠিন ছিল আমার পরিবারের জন্য। তো আমার পরিবার বাস করেন না ব্রিসবেনে, তারা বাস করেন নর্দার্ন টেরিটরিতে। দুজন মানুষ যারা আমার নিকটবর্তী আমার পরিবারের, আমার মম আর গ্র্যান্ড মম, আর তারা দুজনেই খুব বেশি চিন্তিত ছিলেন আমার ব্যাপারে, যে আমার সঙ্গে কি চলছে সেই মুহূর্ত থেকেই। কারণ অনেক পাল্টে গিয়েছিল আমার জীবন, আর এটা তাদের জন্য কঠিন ছিল, কারণ তারা আমার বন্ধুদের মতো ছিলেন না যারা এই পুরো জার্নিটাই আমার সঙ্গী ছিল। তারা দেখেছিল আমার পরিবর্তনটা, পাগড়ি পরা, আর এ ব্যাপারে কথাও বলেছিল যে এটা আবার কি। আর এই ধরনের আলোচনা চলতো প্রত্যেক দিন অথবা সপ্তাহে, যেটা করতাম বন্ধুদের সঙ্গে বা কাজের জায়গায়। আর আমার পরিবার শুধু দেখেছিল হঠাৎ করেই, ও জেনি হিজাব পরে এখন, তাই কি ঘটলো তার সঙ্গে, আর ওকে তো সে এখন এটা করছে ওটা করছে, খুব দ্রুতই পাল্টে যাচ্ছে। সত্যি বলতে তাদের কাছে এটা দ্রুত পরিবর্তনই ছিল, তাই এটা তাদের কাছে একটু কঠিনই ছিল। So you're also making a vlog on your journey. Tell us a little bit about that. Yeah, so really it. আর সম্ভবত এটা বেছে নেওয়ার কারণ কিম হলো আমার বড় অনুপ্রেরণা। কারণ যখন আমি সেল করি আমার সমস্ত হোম কন্টেন্ট, আই ওয়াজ পুটিং অন ফেসবুক মার্কেট প্লেস অ্যান্ড গার্মেন্ট্রি, আর সেখানে বহু মানুষ, মহিলা যারা ফিরে আসতেন তৃতীয়বার আর তৃতীয়বার সাক্ষাতের পর, তারা ফাইনালি স্বস্তি বোধ করত প্রশ্ন করতে। তাই অবশ্যই মানুষেরা যখন আমাকে দেখতেন তারা দেখতেন একজন সাদা চামড়ার মহিলা, নীল চোখী, হিজাব পরে আছেন, আর এটা একটু কনফিউজিং। আর আমি কথা বলছি অস্ট্রেলিয়ানদের মতো, তাদের সঙ্গে তারা ভাবতো ওকে, তাই এটা তাদের কাছে খুবই অকওয়ার্ড লাগতো। তাই তারা বলতো আই এম সো সরি, আমি আপনাকে অপ্রস্তুত করতে চাই না, কিন্তু আপনি কোথাকার, আপনি হিজাব পরে আছেন, আর কি আপনাকে এটাকে পড়তে বাধ্য করলো। আর তারপর প্রশ্নের জোয়ার বইতো। আর যখন তারা বুঝতে পারতো যে আমি অপ্রস্তুত বোধ করছি না, তাদের কোনো প্রশ্নেই, বরং আমি খুশি শেয়ার করতে পেরে তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা, সত্যিই খুব ভালো ভালো প্রশ্ন আসতো। যেমন এই ধরনের প্রশ্ন, উইমেন ইন ইসলাম, তালাকের ব্যাপারে ইসলাম কি সিদ্ধান্ত নেয়, জাস্ট সত্যিই একটা সুন্দর পথ খুলে যায়। অনেক সময় উত্তরটা আমার জানা থাকে, অনেক সময় থাকে না। আমি বলি পরে বলছি, কারণ আসলে আমি নিজের থেকে উত্তর দিই না। আর এগুলো আমাকে আরও বেশি আগ্রহী করে তুলেছিল। যখন আমি কিমের কথা ভাবি, যার দিকে ফিরে তাকালে আমি দেখি যে আমার মনে হয় আমি ছিলাম সেই ব্যক্তি যে তার প্রশ্নের উত্তর পেয়েছিল কোনো উদ্দেশ্য ছাড়াই। যেহেতু আমি আগেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, লোকেদেরও সেই একই ধরনের আগ্রহ ছিল কেন মহিলারা এটা পরে। তাই আমি তাদের বলতাম, জানেন যখন মহিলারা এটা পরে, এর পরবর্তী পদক্ষেপ হয় অ্যারেঞ্জ ম্যারেজ। আপনি এটা দেখতে পাবেন যে কিভাবে এটা হতে পারে যদি আপনি বিয়ে করেন এমন ব্যক্তিকে যার সঙ্গে আপনার আগে সাক্ষাৎ হয়নি। এটা কি জোরপূর্বক বিয়ে নয়? আর অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পর যদি আপনারা একে অপরকে পছন্দ না করেন, তাই আছে প্রচুর ভুল ধারণা সাধারণভাবেই আমাদের চারদিকে। তাই আমার এই প্রক্রিয়াটা সুন্দর একটা পন্থা মানুষকে বোঝানোর। তাই এই ব্লগটা এই বিষয়ে, Blog is sort of answering a lot of those questions and
debunking some myths about Islam. Is that it? Yes. Okay. Yeah, essentially. আর জাস্ট আমার মনে হয় কিছুটা আগ্রহ মেটানো, কারণ আমার মনে হয় এখানকার সংস্কৃতি আমরা সত্যি সত্যি এটাকে বিবেচনা করি মানুষকে এটা অপ্রস্তুত করে। তাই আমি যেহেতু নিজেকেই জানি, আমি কখনোই যেতাম না একজন বোনের কাছে জিজ্ঞাসা করতে হিজাবের ব্যাপারে আগে। আমি জাস্ট লাকি যে আমি কিমের সাক্ষাৎ পেয়েছিলাম এমন কাউকে যাকে প্রশ্ন করা সহজ ছিল। সো আই থিঙ্ক প্রচুর মানুষ আছেন আমার এই অভিজ্ঞতা দিয়ে ওই অপরিচিত মানুষদের যারা আমার জিনিস কিনতে আসে তাদেরও থাকে এই একই প্রশ্ন, আর তাদেরকে কেউই এই প্রশ্নের উত্তর দেয় না। তাই আশা করি আমি যদি হতে পারি সেই ব্যক্তি যে এমন হবে যার কাছে তারা প্রশ্ন করতে স্বস্তি বোধ করবেন, যেহেতু আমাকে তাদের কিছুটা পরিচিত মনে হবে, অথবা যাই হোক না কেন হয়তোবা তারা আমাকে প্রশ্ন করতে পারবে। Well, your journey has really, really been a wonderful one. Yeah. And it started in such an unexpected way. Yes. I'm so glad that you could take the time. I know you've got so much going on right now. I'm so glad that you can take the time to have a chat to us this morning. And I know that Karavi Mosque was the place that you took your Shahada, so I'm sure it'll always be a special place for you. Yes. We wish you all the best with your journey, with your move to Malaysia, and may your marriage bring everything that's the best for you. Thank you so much. Thank you for having a chat with me today, and hopefully we'll track you online and we'll hear more from you in the future. Inshallah, we'll see how that goes. And you know, it's a bit of a crazy story, so I'll share as much as I can. But yeah, feel free to find me on Facebook and Instagram and see how I go from there. And wish me luck on YouTube. I'm still figuring out how to do all the video editing and stuff like that, so that's something that's a bit crazy, but it'll keep me busy. I've got time now. Inshallah, all the best. That's the story of Sister Zara Fielding. Jazakallah everyone for joining us.